সম্পর্ক তৈরি করতে হয় ভালোবাসা দিয়ে। আপনারা মনে মনে ভাববেন না যে আপনারা গালি দিলে আমি আপনাকে গালি দিব। আমাকে ফেসবুকে অনেকে আমার মা বাপ তুলে গালি দেয়, আমি রিপ্লাই লিখি আসসালামু আলাইকুম, আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিবেন। এটা তাহিরে হুজুর। আমি কাউকে এত সহজে আঘাত করি না, আঘাত করার ধর্ম আমাদের না। তবে হক কথা বলি, কে বেজার হবে কে গুসা হবে সেটা আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে ভাষার অবতারণা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এখানে হাসান বলে নাই, আহসান বলেছেন, অধিক সুন্দর। আল্লাহ পাক মানুষকে অবয়ব নমুনায় অনেক সুন্দর করে মায়া করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে একটি আসমান দিয়েছেন, আমাদের জন্যই দিয়েছেন। নিচে জমিন দিয়েছেন, আমাদের জন্যই দিয়েছেন। উপরে যত নিয়ামত আছে তার চাইতে কোটি গুণ নিয়ামত মাটির নিচে আছে। এইগুলো আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। সূর্য দিয়েছেন চলার জন্যে, চাঁদ দিয়েছেন উপভোগ করার জন্যে, দিন দিয়েছেন চলার জন্যে, রাত দিয়েছেন বিশ্রামের জন্যে। উপরে থাকে থাকে অনেক আসমান দিয়েছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন ৭টা আসমান দিয়েছেন। একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে ৫০০ বছর রাস্তা। বান্দা, কোন মালিক তোমাকে বানাইছে? হে পথিক, একটু দাঁড়াও, একবার চিন্তা করো। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো প্রেমিক, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। তাকিয়ে দেখো, চাঁদ আপন গতিতে চলছে রবের ইশারায়, সূর্য আপন গতিতে চলছে রবের ইশারায়। তুমিও তো ওয়াদা করে আসছিলে, তোমাকে যখন বলা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তুমি আমি সবাই তো বলেছিলাম ক্বালু বালা। সেদিন তো ক্বালু নাম বলি নাই, নামের মধ্যে ভেজাল আছে, বালার মধ্যে ভেজাল নাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম এন্ড বালা? নামের মধ্যে ভেজাল আছে, বালার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে শাক্কুনাল রাইবুন এক জিনিস না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, লা শাক্কা ফি বলা হয় নাই। শাক্কার মধ্যে ভেজাল আছে, রাইবুনের মধ্যে ভেজাল নাই। এই জন্য আপনাকে আমাকে ওয়াদা করে এসেছি, মহান রবকে সিজদা করব, ওয়াদা করে এসেছি তুমি আমার রব, ওয়াদা করে এসেছি তুমি আমার সব, ওয়াদা করে এসেছি তোমার মাঝেই তোমাকেই আমরা সিজদা করব। তুমি আমাদের রব, মেনে এসেছি। তুমি আমাদের রব, স্বীকৃতি দিয়ে এসেছি। সব আপন গতিতে চললো, তুমি ভুলে গেলে কেন? তুমি ভুলে গেলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে আমি রব থেকে ধোঁকা দিয়ে দূরে সরে নিয়ে গেল? অথচ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি তোর জন্য সুশোভিত করে দিয়েছি, সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তোমাকে বানিয়েছি, মায়া করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। বান্দা, তুমি যখন তোমার জীবন, তোমার মরণ, তোমার নামাজ, তোমার কুরবানি আমি আল্লাহর জন্য কুরবান করে দিবে, যে আমি তোমাকে বান্দা থেকে আমার বন্ধু বানিয়ে নিব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব। বান্দা, সুযোগ আছে এখনো। বান্দা, তোমাকে আমার ভাইরা অনুরোধ করে বলবো, যেহেতু জীবন অল্প, এই যে কণ্ঠ চিল্লাইতেছি, হাজার চেষ্টা করলো একদিন এইভাবে কথা বলতে পারবো না। এই যে দৌড়ায় এসে উঠে গেলাম, বেঁচে থাকলে হাজার চেষ্টা করলে এভাবে উঠতে পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। অনেক উলামায়ে কেরামের ওয়াজ আমরা নিচে বসে শুনেছি, আজকে সেই হাস্তিগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে। কথা বলুন, আজকে আপনিও একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। যাওয়ার আগে যে উদ্দেশ্যে রব আমাদেরকে পাঠিয়েছেন সেটা যেন পূর্ণ করি। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলছেন, যা কিছু কল্যাণকর তোমরা গ্রহণ করো,
যা কিছু অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। যদি তোমরা গ্রহণ করতে পারো তোমরা মুমিন হবে। তোমরা নামাজ পড়লে ওই নামাজটা কাজে লাগবে, রোজা রাখলে রোজা কাজে লাগবে। ঈমান আছে, নামাজের দাম আছে, ঈমান আছে, রোজার দাম আছে, ঈমান আছে, যাকাতের দাম আছে, ঈমান আছে, হজের দাম আছে। ঈমান নাই, আমলের দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। তার মানে বোঝা গেল যাদের ঈমান নাই, আমল নাই, তারা বিল্ডিং এর মালিক হতে পারে, এমপি মন্ত্রী হতে পারে, ওসিডিসি হতে পারে, বক্তা হতে পারে। যার ঈমান নাই তার এই দুনিয়াদারির কোনো দাম, আর জোরে বলুন দাম। এটা কি মোল্লার কথা, আল্লাহর কথা? আরো জোরে বলো কার কথা? সাজদা বাবার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার সারা, নেক আমলদার সারা। এখানে আল্লাহ দুইটা বিষয় সংযোজন করেছেন। একটা হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ভালো কথা বলে। ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। আজকে ওয়াজের শুরুতে আমি বলেছি ধৈর্যের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জান্নাতের শুভ সংবাদ ধৈর্যশীলদের জন্যই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। ও যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে গো, যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। এই নহরগুলো সাধারণ কিছু না রে বাবা, এই নহরগুলো কেমন জানো? মানুষ যেদিন তৃষ্ণার্ত হয়ে যাবে সেদিন বুঝবা নহরের মর্যাদা কত হবে। যেই দিন মানুষ কাতর হয়ে যাবে হাসরের ময়দানে, যেদিন মানুষ পানি পানি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ ঘাটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, সেই দিন বুঝবেন ঈমান কি জিনিস, সেই দিন বুঝবেন আমল কি জিনিস। আজকে ঈমান হারা হইয়া যদি মানুষ ঘোরাফেরা করে, জমিন তারা লানত দেয়। ঈমান হারা হইয়া দুনিয়াতে চলাফেরা করলে আসমানে ফেরেশতারা তারা লানত দেয়। এই জন্য হাসরের ময়দান অনেক ভয়াবহ একটা ময়দান। ওই কঠিন মুসিবতের সময় পানি পানি বলে মানুষ কান্না করবে। সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের জন্য একটা ময়দান সাজাবে, যেই ময়দানের মাটিগুলো হবে তামার মাটি, মাথার 8 বিঘা করে সূর্যটা থাকবে। সবার জবানের মধ্যে শুধুমাত্র একটা স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে আল্লাহর হাবিব বলেন, বলেন قال النبي صلى الله تعالى عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। হাসরের ময়দানে 3 প্রকার মানুষ আল্লাহর দরবারে কথা বলবেন। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো শহীদগণ, 3 নম্বর হলো আলেমগণ। ও বন্ধুরে, ওই কঠিন মুসিবতে কেউ কথা বলতে পারবে না, সবার লাগাম বন্ধ করে দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে। সেই দিন চাপাবাজি চলবে না, সবাই আপন আপন সামনে দিকে শুধু তাকিয়ে থাকবে। সন্তানের সামনে দিয়ে মা যাবে, মায়ের সামনে দিয়ে সন্তান যাবে। কোন ধরনের
কথা হবে না রে। এই জন্য যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবেন, ভয় করবেন শুধুমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ বলেন, যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন কেউ কারো খবর নেবে না, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিয়েছে, ওই হাসরের ময়দান যিনি কায়েম হবে, সেই দিন মানুষগুলা কি হবে জানেন? মাতের বাপ বাতের মা যেমন করে টকবক টকবক করে ছিটে ছিটে পড়ে, ওই কঠিন মুসিবতে সূর্যের তাপ যখন মাথার তালুর মধ্যে লাগবে, ওই কঠিন মুসিবতে মাথার তালু ফেটে যাবে, বাতের মারের মতন মগজগুলো ছিটে ছিটে পড়বে। সেই দিন মানুষ আল্লাহর ডাক দিয়ে বলবো, আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ আর পারি না, বিচার শুরু করো। আল্লাহ বলবে, ফেরেশতারা ওরা আমলনামা চায়, বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া দে, বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের কর। এবার এমন ভাবে বুকের ভিতরে বাম হাতটারে ঢুকাইয়া দিব রে আমার বামুটিয়ার বাবা, পিছন দিক দিয়ে হাতটা বের করবে। বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে বিচার চাইলাম, ওইলে দুজকে দিবা নাইলে বেহেশতে দিবা, আর আযাব সহ্য হয় না, তুমি দিলো কষ্টের উপরে আবার কষ্ট দিলা। হাতটার বুকের ভিতরে দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটার বের করলা। ও আল্লাহ, কষ্ট সহ্য হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা নাও নাও তোমার আমলনামা দিলাম। বান্দা বলবে, আল্লাহ পিছন দিকটা তো আমি দেখি না, আমি তো সামনে তাকায় রইছি। আল্লাহ বলবে, ও ফেরেশতারা বান্দার খাটটারে ভাঙ্গা চেহারাটারে পিছন দিকটা ফিরাইয়া দে। বান্দা বলবে, আল্লাহ সামনের কাঠটা ভাঙ্গা দিছো, এমনি তো আযাব সহ্য করতে পারি না, আবার কাঠটারে ভাঙ্গা দিলা। এবার যখন ঘাড় ভাঙ্গা দিবে আর তাকায় দেখবে বাম হাতের ভিতরে জাহান্নামের টিকেট দেখা যায়। বান্দা বলবে, আল্লাহ এত কষ্ট দেওয়ার পরেও আবার জাহান্নাম। এখন যদি প্রশ্ন করি, ও বামুটিয়ার বাবা, ও চান্দিনার বাবা, জাহান্নামটা আবার কেমন জিনিস? জাহান্নামটা কেমন জানেননি? জাহান্নামের মুখের ভিতরে 70,000 বছর আগে আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলতেছেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো, সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় আওয়াজ কোথায় থেকে হলো? আমার নবী আপনার নবী বলেন, আজ থেকে প্রায় 70,000 বছর আগে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে আল্লাহ ছেড়েছিল 70,000 বছর আগে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। এত গভীর জাহান্নাম। এখন বামুটিয়ার চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, বামুটিয়ার চুলার মধ্যে আগুন ধরায় খেরের কালি দিয়া, কিন্তু জাহান্নামের আগুন কি দিয়া ধরাইবো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছেন, ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আমি কাহিনী হয় কেমন লাগবে রে? এই মানুষটা যদি আপনি হন তখন কি অবস্থা হবে? এই জন্য দুনিয়া বাহাদুরির জায়গা না। লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ায় অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। এই জন্য যত নরম হইয়া থাকতে পারবেন, যত আজিজি হইয়া থাকতে পারবেন, যত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবেন, নবীর দুরূদ যত মায়া করে পড়তে পারবেন, আল্লাহর জিকির যত দরদ মাকে কণ্ঠে পড়তে পারবেন, মা বাবার সঙ্গে যত নম্র ভাষায় কথা বলতে পারবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার উপরে ছায়া দান করবেন। যুবক ভাইয়েরা, মানুষ হাসরের ময়দানে এই জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষ এবং পাথর দিয়া ধরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামের আগুন বানাইছি একমাত্র কাফেরদের জন্য। এখন আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আল্লাহ কয় আমি জাহান্নামটা বানাইছি কাফেরের জন্য, অথচ এখানে মুনাফিকদেরকে জাহান্নামের নিচে ফেলাবে। তার মানে বোঝা গেল কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। আর জোরে বলো ঠিক না রে? উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কয় জাহান্নাম প্রস্তুত করছি কাফেরদের জন্য। আবার আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। তার মানে বোঝা গেল মুনাফিকরা ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না? এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? মুনাফিকের আলামত কয়টা? কথা বললে মিথ্যা বলে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করবে, তুমি না খানা, আমানত রাখলে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে, আর জোরে বলো দয়ার মালিককে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝি না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি